কিছু মানুষের কথা বলবো যারা সাজিয়ে গুছিয়ে নিজের করে খুব সুন্দর সুন্দর করে কথা বলতে পারে, তবে এদের কথায় হেসে উড়িয়ে দিলে বেশ ভালোই লাগে। আর যদি একটু ধরা হয় তাহলে কিন্তু বেশ একটু অন্যরকম ব্যাপারটা দাঁড়িয়ে যায়। যেমন এরা বাজার করে আসবে, বাজার করে এসে বলবে বাজারে যা যা জিনিস এই জিনিসগুলো আনলাম না, সে যে এত ভালো ছিল সে তোমাদেরকে বলে বোঝাতে পারবা না। যেমন একটা বাজার থেকে চালতে এনেছি, এত সুন্দর, এত কুচি, এত মিষ্টি মিষ্টি ছিল, সে আর বলার কথা না। তো এবার হয়তো তুমিও বললে যে হ্যাঁ সত্যি আমিও একটা চালতে সেদিন এনেছিলাম, খুব ভালো। সে সঙ্গে সঙ্গে বলবে না না, সে যে এত ভালো তুমি জানো না, তুমি কি আর এনেছিলে, আমি যেটা এনেছি এটাই সব থেকে ভালো। মানে গাছে ওই একখানা চালতাই হয়েছিল, একখানা গাছে, যেটা তারই ভালো। যেমন লোকের কাছে বলে বেড়াবে আমার বাড়ির সিঁড়ি রেলিংটা এত সুন্দর, অনেকেই আসে আইডিয়া নিতে তার বাড়িতে এরকম সুন্দর সিঁড়ি রেলিং দেবে বলে। এবার তুমি হয়তো একদিন দেখতে গেলে গিয়ে দেখবে সে একটা নর্মাল সিঁড়ি রেলিং, যেটা স্টিলের, অধিকাংশ বাড়িতেই হয়ে থাকে। তো এই যে একটা গুল গপ্প, মানে মানুষকে এমনভাবে সেটা সম্প্রচার করবে, আহা কি না কি আছে। পাশের বাড়ির বাচ্চাটা যখন সেই স্কুলে পড়বে বলবে ওই স্কুল ভালো নাকি, একদম বাজে স্কুল, পয়সা নেয়, ঝুড়ি ঝুড়ি পয়সা নেবে আর নাম ফোটাবে, কোনো ব্যাপার না, ওই স্কুলে কিচ্ছু পড়াশোনা হয় না, কিচ্ছু হয় না, ওই লোকে বলে ওটা মুখের কথা, কিছুই নেই ওই স্কুলের ভেতরে। এবার পরবর্তী সময় দেখা যাচ্ছে তার ছেলেকে যখন সেই স্কুলে ভর্তি করছে, উফ, ওই স্কুলের মধ্যে স্কুলেই তখন হয় না, ওটাই সেরা স্কুল। আর ওই স্কুলের পড়াশোনা হয় কি, গাইড কি সিলেবাস, সব টাফ, সব কিছু কি বিভিন্ন ডিসিপ্লিন, আরে বাপরে বাপ, ভীষণ ভালো স্কুল। এরকম স্কুলই হয় না। হ্যাঁ, যখন তার ছেলে সেখানে পড়ছে তখন স্কুলটাই পুরো চেঞ্জ হয়ে গেল। সে হয়তো তার ফ্রিজে হয়তো কিছু মাছ রাখে, মাছটা খুব ভালো থাকে। আপনি বললেন আমার ফ্রিজে যে কাঁচা মাছটা থাকে, আমি ফ্রিজে মাছ রেখে খেতে পারি না, তো ওই জন্য ফ্রিজে কাঁচা মাছটা রাখিও না এখন। সঙ্গে সঙ্গে সে বলবে আমার ফ্রিজে মাছ এত সুন্দর থাকে, মানে যারা মাছের ব্যবসা করে তাদের থেকেও আমার ফ্রিজে মাছটা এত ভালো থাকে, খুব ভালো আমার ফ্রিজটা। এরকম ফ্রিজ ঠিক সবাই কিনতে পারে, এগুলো দেখে শুনে কিনতে হয়। তার যে গাড়িটা, তার দাম যদি 5 লাখ টাকা হয়, সে তো বলে বেড়াবে আমার গাড়ির দাম হচ্ছে 25 লাখ টাকা, কারণ সেটা যে 50 বছরের ইএমআইতে কিনেছি সেটা কিন্তু বলবে না। 25 লাখ টাকার গাড়ি আমি কিনেছি, কিন্তু আমি যে 50 বছরের ইএমআইতে কিনেছি সেই কথাটা ওখানেই মানে ধামাচাপা দিয়ে রেখে দেবে, সেটা কিন্তু বলবে না, সদ্য জাহির করবে নিজেকে। আর নিজে যেটা কিনবে সেটাই ঠিক, নিজের যেটা বলবে সেটাই ঠিক। নিজের বাড়ির একটা আলু, সেটাও যেন অনেক বেশি সুন্দর, নুন সেটাও যেন অনেক বেশি সুন্দর। তবে হ্যাঁ, এরা কিন্তু নিজেদের জন্য, নিজেদের গুণ গাওয়ার জন্য একবার ওস্তাদ। সবাই কিন্তু বোঝে যে এই মানুষটা ঠিক এইরকমই, নিজের সব কিছু ভালো বলে, কিন্তু সবাই তবু কান পেতে শোনে। তবে হ্যাঁ বলছি, এই ধরনের মানুষের সঙ্গে কিন্তু যদি বেশ হ্যাঁ 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 খুব ভালো, তোমার এটা খুব ভালো, তোমার ওটা খুব ভালো বলে যাও, তাহলে কিন্তু ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে আমার মতো হলেই টকটক করে উত্তর দিয়ে দিই, দূর তুমি কি বলছো, এই সমস্ত, এর দাম এত নাকি, হ্যাঁ তোমার ফ্রিজটা একই, ওই কোম্পানিতে একটাই তৈরি হয়েছিল, এরকম উত্তর দিয়ে দিই। ওই জন্য আমার ওপরে মানুষ রেখেছে। ওর থেকে ভালো ভাই এই ধরনের লোকের থেকে একটু সাইড হয়ে থাকা, তাহলে আর কোনো ঝামেলা লাগে না। সাইডে থাকলে কি ওদের কথাগুলো কানেও আসলো না, নিশ্চিন্ত।